এখন রিটায়ার করে আছি। কি করতেন আগে? আগে তো ডাইরেক্টর হেলথ সার্ভিস ছিলাম। তো মানে প্রতারণা যে আপনি হলেন, মানে কিভাবে বুঝতে পারলেন আপনার কিন্তু বিষয়টা? এখন যখন তখন ধরে না, তখন বুঝলাম যে কত টাকা নিল আপনার থেকে প্রতারিত করে? 68 লাখ। 68 লক্ষ টাকা। মানে কাউকে কি চিনতেন? না, মানে মানে কয় দফায় আপনার কাছ থেকে টাকাগুলো নেওয়া হয়েছে? 3 দফা। 3 দফায়। কয়দিন ধরে আপনাদের সাথে তাদের কথা চলছিল? 3 তারিখে তারা রবিবারে বিকাল থেকে আজকে সোমবার, মঙ্গলবার। এই যে এই বিষয়গুলো কি আপনার পরিবার জানতো? না, মানে প্রথমত তারাই তো বলে দিচ্ছে কাউকে জানাবেন না, পরিবারেও জানাবেন না, আপনি মিসেসকেও জানাবেন না। তাইলে কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে মানে নানা রকম অসুবিধা হতে পারে। আর লিক আউট হয়ে গেলে অনেক সময় এরকম মার্ডার হয়েছে, খুন করছে, কারণ এরা তো ক্রিমিনাল। এরা আপনার মানে আপনাকে কিভাবে, মূলত কিভাবে আপনাকে ফাঁদে ফেলিয়েছে? ওইটা যেটা বললাম এইভাবে আমাদের বলছে, মানে যে নানা হইতে পারে, আপনার জেল জরিমানা হইতে পারে যদি আপনি ন্যাশনাল সিক্রেট অ্যাক্ট যদি ভঙ্গ করেন, আপনি কাউকে জানাইলে পর আপনি মিসেসও জানাবেন না। এবং আপনার মিসেস জানালে অনেক সময় তারা টেনশানে হয়ে অনেক কিছু করে। তার ফলে কী হয়, এইসব কেস যখন লিক আউট হয়ে যায় তখন যেই আপনি কি এমন কোনো কেসের সাথে কি জড়িত ছিলেন আগে? না, তো আপনি এত ভয়ভীতি মানে থাকার কারণ কি?